লোক মুখে শোনা যায় রাতারাতি নাকি তৈরি হয়েছিল এই রহস্যময় মসজিদটি। মোগল আমলের প্রায় 500 বছর পুরনো এই স্থাপনাটি আজও দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে। জুম্বাটা একাইতে হয়েছে, ওই যে দিঘি একটা আছে, দিঘি ভাই একাইতে হয়েছে, কোনো ব্যক্তি বলতে পারে না, বুঝছেন। এখনো যে কোনো মানাত দিলে আল্লাহ রহমত খাটে 60-70টা সপ্তাহে ওঠে। এ পর্যন্ত জানি না পাথরের ঢাল, এ পর্যন্ত জানি না একটা ঘর উড়ে নিয়ে গেল, আমরা জানি না। ইনশাল্লাহ আর বৃষ্টি এই এলাকা দিয়ে যায় না নাকি? যায়, সীমিত ভাবে যায়। ইনশাল্লাহ আমাদের কোনো ক্ষয়ক্ষতি নাই, ইনশাল্লাহ। এটা আল্লাহর রহমত। মহিলার নামাজ 11টার পূর্বে আর 2টার পর, আর এই ফাঁকের মধ্যে মহিলা এই জায়গা এই 15 বছরে এতগুলো টাকা, এর পূর্বে যে টাকাটা এরা কিন্তু দখল করে খাইছে, সেই লোকলা বিরোধিতা করতেছে, এখন তো খাইতে পারতেছে না। আমার এতটুকুই আশা যেন এমপি সাহেব এ যদি করে আমার মুখ থাকবে অনেক। আমি এখন দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জ উপজেলার ছোট্ট একটি গ্রামে। আমার ঠিক পাশে রয়েছে মোগল আমলের ঐতিহাসিক সাত খোসল মসজিদ। প্রায় 500 বছর পুরনো এই মসজিদটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি এই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য এবং প্রাচীন স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন। তো আজকে আমরা এই মসজিদটি ঘুরে দেখব এবং জানবো এর নির্মাণকাল এবং এর সঙ্গে জড়িয়ে থাকা নানান গল্প এবং লোককথা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পুটিমারি ইউনিয়নের ভেরভেরি গ্রামে অবস্থিত ঐতিহাসিক সাত খোসাল মসজিদ। মুঘল আমলে নির্মিত এই প্রাচীন মসজিদটির বয়স প্রায় 500 বছর বলে ধারণা করা হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি শুধু ইবাদতের স্থান নয়, বরং এই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্যের এক মূল্যবান নিদর্শন হিসেবে পরিচিত। সময়ের নানা পরিবর্তনের মধ্যেও আজও নিজের ঐতিহ্য ধরে রেখেছে এই স্থাপনাটি। এই যে কবরটি দেখতে পাচ্ছেন, এই কবরে যিনি শায়িত আছেন তিনি হচ্ছেন এই মসজিদের মুয়াজ্জিন ছিলেন। প্রায় 50-60 বছর আগে তিনি এই মসজিদের মুয়াজ্জিনি করেছিলেন। লোক মুখে প্রচলিত আছে প্রায় 500 বছর আগে এই এলাকার জমিদার ছিলেন সূর্য আলহাজ চৌধুরী। তার 2 ছেলে চাঁদ চৌধুরী, খোসাল চৌধুরী এই মসজিদ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাদের নাম থেকেই পরবর্তীতে এর নাম রাখা হয় চাঁদ খোসাল মসজিদ। তবে এ বিষয়ে কোনো শিলালিপি বা নির্ভরযোগ্য লিখিত দলিল পাওয়া যায়নি। তাই ইতিহাসের পাশাপাশি এই কাহিনীকেও স্থানীয় ঐতিহ্যের অংশ হিসেবে দেখা হয়। মানে মসজিদটা 400 বছর, 400 বছর বেশি হবে। আমার বাপ দাদু বলতে পারে না, আমার চাচা 100 বছর, 120 বছর, 120 বছরে মারা গেছে, তাও খবর না। আমার দাদাও মারা গেছে 120 বছর, তাও বলতে পারে না। এই জুম্বাটা একাইতে হয়েছে, ওই যে দিঘি একটা আছে, দিঘি ভাই একাইতে হয়েছে, কোনো ব্যক্তি বলতে পারে না, বুঝছেন। এখনো যে কোনো মানাত দিলে আল্লাহ রহমত খাটে 60-70টা সপ্তাহে ওঠে, কোনো সমস্যা নাই। এখন ডোমার, ডিমলেট, ঠাকুরগাঁও, পঞ্চগড় পর্যন্ত লোক আইছে, ঢাকা থেকে পর্যন্ত আইছে, কোনো সমস্যা নেই। এখানে মানে খুব মানত দিলে মানুষ খাটে, কোনো সমস্যা নেই। দেখবেন বিভিন্ন প্রকার লোক, বকরি, ছাগল, ভাত, যে কোনো খুরমা, খাজুর সম্পূর্ণ আইছে। চাঁদ খোসাল মসজিদকে ঘিরে আরো একটি জনপ্রিয় গল্প আজও মানুষের মুখে মুখে শোনা যায়। স্থানীয়দের বিশ্বাস মাত্র এক রাতেই নাকি এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। যদিও এই ঘটনার পক্ষে কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না, তবুও বহু প্রজন্ম ধরে এই লোককথা এখানকার মানুষের বিশ্বাস ও সংস্কৃতির অংশ হয়ে আছে। স্থাপত্যের দিক থেকেও মসজিদটি বেশ আকর্ষণীয়। আয়তাকার নকশায় নির্মিত এই মসজিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর মোটা দেয়াল এবং শক্তপোক্ত নির্মাণ শৈলী। পোড়ামাটির ইট, চুন ও সুরকির মিশ্রণে নির্মিত এই স্থাপনাটি আজও প্রমাণ করে কয়েকশো বছর আগেও কতটা দক্ষতার সঙ্গে স্থাপত্য নির্মাণ করা হতো। এটা তো আমার এইদিকে এরা সরকারি মতে কাজ হবে, কিন্তু হচ্ছে না। কি জানি টিউনোর কি মনোভাব, সে আমরা তো বুঝি না। ওরা যাই, আমরা কথাও দেয়, কথাও হয়, মিটিং হয়, ছিনছান সব হয়ে যায়, হচ্ছে হয় না। আমরা কি করবো? আমার তো কোনো করণই নেই। আমরা তো গ্রামের মানুষ, টাকা যেখানে পাই এখানে মনে করেন যে একটি পয়সা বর্তমানে 15 বছর হচ্ছে আমাদের এখানে এই 10,000 আসার। এই 15 বছরে এতগুলো টাকা, এর পূর্বে যে টাকাটা এরা কিন্তু দখল করে খেয়েছে, সেই লোকলা বিরোধিতা করতেছে, এখন তো খাইতে পারতেছে না। মসজিদের ছাদের উপরে রয়েছে 3টি গম্বুজ
যার মাঝের গম্বুজটি তুলনামূলক বড় এবং দুই পাশের গম্বুজ দুটি অপেক্ষাকৃত ছোট। সামনের দিকে রয়েছে 3টি খিলানযুক্ত প্রবেশ পথ এবং ভেতরে রয়েছে 3টি মিহরাব। মসজিদের দেয়াল, খিলান ও গম্বুজের নকশায় এখনো মুঘল স্থাপত্য শৈলীর সরল অথচ নান্দিক সৌন্দর্যের ছাপ স্পষ্টভাবে দেখা যায়। অনেক দুর্ভিক্ষ হয়ে যায় না, অনেক অনেক জায়গায় হয় না। এই মসজিদে যত মুসল্লি ছিল আগের পূর্বের আমাদের দাদা আম্বুলি পর্যন্ত, যে এইটা ওই পাকা রোড থেকে শুরু করে এইটা যেটা আছে, এ পর্যন্ত জানি না পাথরের ঢাল, এ পর্যন্ত জানি না একটা ঘর উড়ে নিয়ে গেল, আমরা জানি না। ইনশাল্লাহ আর বৃষ্টি এই এলাকা দিয়ে যায় না নাকি? যায়, সীমিত ভাবে যায়। ইনশাল্লাহ আমাদের কোনো ক্ষয়ক্ষতি নাই, ইনশাল্লাহ এটা আল্লাহর রহমত। দীর্ঘ সময়ের ব্যবধানে মসজিদটির কিছু অংশ ক্ষয়প্রাপ্ত হলেও এর মূল স্থাপত্য এখনো টিকে আছে। বর্তমানে স্থানীয় মুসল্লিরা নিয়মিত এখানে নামাজ আদায় করেন। এখানে শুধু পুরুষরাই নামাজ আদায় করেন না, বরং মহিলারাও এখানে নামাজ আদায় করে থাকেন। পাশাপাশি ইতিহাস, স্থাপত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহী অনেক মানুষ এই ঐতিহাসিক মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে এখানে আসেন। মানে এখানে পুরুষ এবং মহিলা দুজনে নামাজ পড়েন। না না, মহিলাদের জন্য পুরুষের জামাতের আগে মহিলারা পড়ে। হ্যাঁ, ওই করে ওরা same। আর 2টার পর ওরা তো মহিলার নামাজ 11টার পূর্বে পূর্বে। আর 2টার পর। আর এই ফাঁকের মধ্যে মহিলা নামাজ পড়তে পারে। এই জায়গাটা আছে, এই জায়গাটা মহিলাদের জন্য জায়গা করে ওটা সিস্টেম হয়ে গেছে। খালি কাগজপত্র সব রেডি, খালি হুকুমটা করলে এই মহান ছাড়টা আছে, ছাড়টা মহান কন্ট্যাক্ট দিবে, ওই দেওয়ার পর ওটা ভাঙি নিয়ে আসবে, ভাঙি দেওয়ার পরে মহান হয়ে যাবে। এখানে পাবলিকের কোনো হুকুমটা কার অপেক্ষা আছে? এটা হুকুমটা শুধু আছে ইয়ার উপর, কেউ না। আমার এতটুকুই আশা যেন এমপি সাহেব এ যদি করে আমার মুখ থাকবে অনেক বড় কথা বলতে পারবো। না, আপনারা যদি কমিটি ঠিক থাকেন, আপনাদের মসজিদের জায়গা জমি যদি ঠিক থাকে, তাহলে আপনারা দাবি গ্রহণ করেন, এমপি সাহেব অবশ্যই আসবে এখানে। আমরা দাবি করছি, কথাবার্তা বলছি, ওনাকেও বলছি, কিন্তু কেন যে কি কারণে হচ্ছে না এইটা তো আমরা তো আর জানতে পারতেছি না। কারণ আমরা মনে করো প্রতি মাসে মাসে আমরা ইউনের কাছে যাই, ওসির কাছে যাই, উনি কথা দেয়। এবং এই জায়গায় ফির আবার উপজেলা, আমার ওই কিশোরগঞ্জ উপজেলার যিনি ইঞ্জিনিয়ার, ওনার কাছে এই কাজটাও আছে। আমরা চাচ্ছি খালি শুধু জায়গাটা হয়ে গেলে আমাদের বিশৃঙ্খলা হবে না, নারী এবং পুরুষ উভয় নামাজ পড়তে পারবে। উভয়ে নামাজ পড়তে পারবে। এবং নামাজ শেষে আমাদের যা পরিবেশন করে, এরা যে এত মনে করেন যে ঘাম, মাথার ঘাম পায়ে পর্যন্ত পড়ে, তারপরও আমরা করতে পারি না, মানুষের মন জোগাইতে পারি না। এত মানুষের মন জোগাতে সম্ভব নয়। চাঁদ খসাল মসজিদ শুধু একটি প্রাচীন স্থাপনা নয়, এটি উত্তর বাংলার ইতিহাস ও ঐতিহ্যের এক অমূল্য স্মারক। তাই এমন ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, যাতে স্থানীয় মানুষদের দাবি দেওয়াগুলো তদন্ত করে মসজিদটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হোক। কারণ ইতিহাসকে যত্নে রক্ষা করতে পারলেই ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে আমাদের সমৃদ্ধ অতীতের গল্প। তো আজকে এই ছিল চাঁদ খসাল মসজিদ নিয়ে বিস্তারিত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।